ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব শুধুমাত্র মেয়েদের প্রবলেম না, এখানে দেখা যায় যদি আমরা ব্রডলি ভাগ করি 1/3 কেসে মেয়েদের কারণে হচ্ছে, 1/3 কেসে পুরুষের বন্ধ্যাত্বের জন্য হচ্ছে, এবং 1/3 কেসে দুজনেরই কোনো না কোনো প্রবলেমের জন্য হচ্ছে। তো এবারে কাউকে কোনো একটা ব্যাপারে দায়ী করা, যেটা আমাদের দেশে আমি দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা মেল ইগোর ব্যাপার থাকে। যখন দেখা যায় যে অ্যাসিমটোমেটিক মেলে আমরা ডায়াগনোসিস করছি যে স্পার্মে সিভিয়ার প্রবলেম আছে, ইনক্লুডিং অ্যাজোস্পার্মিয়া, মানে একটাও স্পার্ম নেই, তখন সেই হয়তো মেলের পক্ষে সেটা অ্যাকসেপ্ট করা মুশকিল হয়ে যায়। বাট দ্যাটস আ ফ্যাক্ট। সেই জন্য এখন লাইফস্টাইল ইস্যু যেহেতু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য দেখা যাচ্ছে যে মেল ইনফার্টিলিটি অথবা ধরুন স্পার্মের কাউন্ট কমে যাওয়া, অ্যাবনর্মাল স্পার্মের কাউন্ট বেড়ে যাওয়া, এগুলোর চান্সেস ভীষণ বেড়ে গেছে, যেটা হয়তো আগে এত বেশি ছিল না। তো সেই জন্য শুধুমাত্র মহিলারাই দায়ী বা মহিলাদের ট্রিটমেন্ট করলেই হয়ে যাবে সেটা না। এই জন্য যে কোনো ইনফার্টিলিটি ক্লিনিকের যে কোনো ট্রিটমেন্টের সময় যখন আমি কোনো পেশেন্টকে দেখি, তাদের আমি বলি অ্যাজ আ কাপল আসতে, কারণ আমাদের দুইজন পার্টনারকেই সমানভাবে দেখতে হয় এবং অ্যাসেস করতে হয় যে কি কারণে হচ্ছে না। তো বিভিন্ন ফাইনার টেস্টেসগুলো আছে, এছাড়া কিছু গ্রস টেস্টও আছে, যেগুলোর ক্ষেত্রে আমাদের দুজন পার্টনারকেই লাগবে এবং হিস্ট্রিটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য যখন ইনফার্টিলিটি ক্লিনিকে যাবেন অ্যাজ এ কাপল যাবেন, কারণ প্রবলেমটা কাপলের, একজন মহিলার না।